আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ শামীম হোসেন, সহকারী শিক্ষক, ভিক্টোরিয়া হাই স্কুল, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, ট্রান্সফরমেশনের উপরে তোমাদের সাথে আমি বিগত 2টা ক্লাস নিয়েছি। আশা করি তোমাদের কাছে ক্লাসগুলো ভালো লেগেছে। বিগত 2টা ক্লাসে তোমাদের সাথে যে আলোচনা ছিল, প্রথম দিনের ক্লাসে আলোচনা ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আর দ্বিতীয় নম্বর ক্লাসে আলোচনা ছিল অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আজ তোমাদের সাথে ট্রান্সফরমেশনের 3 নম্বর আলোচনায় আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় চেঞ্জিং ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি কিভাবে পরিবর্তন হয়, আমরা ডিগ্রি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আমাদের জানা দরকার যে ডিগ্রি কাকে বলে বা ডিগ্রি কি। তাহলে প্রথমে আমরা জেনে নেই যে ডিগ্রি কি। যে ডিগ্রিটা যে কম্পারেশন অফ অ্যাডজেক্টিভ, কম্পারেশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ দ্বারা যখন কোনো ব্যক্তি, বস্তু বা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করা হয়, একটার সাথে আরেকটার তুলনা করা হয়, তখন সেটাকে বলা হয় কম্পারেশন অফ অ্যাডজেক্টিভ। এখন এই যে তুলনা, একটার সাথে আরেকটার তুলনা, এই তুলনার উপর ভিত্তি করে অর্থাৎ ডিগ্রিটাকে 3 ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর পজিটিভ, পজিটিভ, কম্পারেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আমরা এটা সম্পর্কে আমাদের জানা দরকার যে পজিটিভ কাকে বলে, কম্পারেটিভ কাকে বলে, সুপারলেটিভ কাকে বলে। পজিটিভ যে যদি কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ গুণ বিশেষ বোঝানো হয়, তখন সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। আর কম্পারেটিভ হচ্ছে যখন দুই বা অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা, যখন দুইয়ের মধ্যে তুলনা করা হবে তখন সেটা হবে কম্পারেটিভ। আর সুপারলেটিভ দুইয়ের অধিক, অর্থাৎ দুইয়ের অধিক বলতে শত শত হাজার হাজার কোটি কোটির মধ্যেও একটা হতে পারে, যখন এরকম বিশেষ বোঝানো হবে তখন সেটা হবে সুপারলেটিভ। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটা আমরা কিভাবে চিনতে পারবো, এটা সম্পর্কে আমরা একটা ছকের মাধ্যমে তোমাদের ধারণা দিচ্ছি যে আমরা কিভাবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ চিনতে পারবো। যদি পজিটিভে নো আদার থাকে, সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার ব্যবহার করতে হয়, আর সুপারলেটিভে দি ব্যবহার করতে হয়। পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, সেই ক্ষেত্রে কম্পারেটিভে দেন মোস্ট আদার হয়, আর এখানে সুপারলেটিভ করার সময় অন অফ দি হয়। যেমন যদি অ্যাজ অ্যাজ অর্থাৎ হচ্ছে অ্যাডভার্বের মাঝে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাজ এর মাঝে অ্যাডজেক্টিভ থাকে, তখন শুধুমাত্র দেন দিয়ে পরিবর্তন করতে হয়। সাধারণত এই সমস্ত সেন্টেন্সগুলো সুপারলেটিভ হয় না। আর যদি সো অথবা অ্যাজ ডট ডট অর্থাৎ মাঝখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাজ এই ধরনের সেন্টেন্স হয়, সেখানে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়েও আমরা পরিবর্তন করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে উল্লেখ যে নো আদার থাকলে দেন এনি আদার, সুপারলেটিভে দি। যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার, এখানে অন অফ দি। আর যদি সেন্টেন্সে অর্থাৎ শুধুমাত্র অ্যাডভার্বের মাঝে অ্যাডজেক্টিভ থাকে, তখন হলো দেন, অথবা হচ্ছে কি যে নট মোর দেন, নট লেস দেন দিয়েও আমরা পরিবর্তন করতে পারি। এবার আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের যে গঠন, অর্থাৎ গঠন সম্পর্কে আমাদের প্রথমে ধারণা নেওয়া দরকার যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের যে গঠন, যে পজিটিভ, যে ফরমেশন অফ পজিটিভ, প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার, ভেরি ফিউ, অথবা এই দুইটার কোনোটা নাও থাকতে পারে। নো আদার, ভেরি ফিউ দুইটার যে কোনো একটা থাকতে পারে, অথবা নো আদার, ভেরি ফিউ এর কোনোটা নাও থাকতে পারে। শুধু থাকতে পারে সাবজেক্ট, ভার্ব, অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ, অবজেক্ট, এইটুকুন দ্বারা একটা সেন্টেন্স থাকতে পারে। আবার কম্পারেটিভের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন পজিটিভ থেকে কম্পারেটিভ করব, তখন নিয়ম হলো যে শেষের অবজেক্ট, অর্থাৎ এই পজিটিভের যে শেষের অবজেক্ট আছে, এই শেষের অবজেক্টটাকে আমরা কি করব, শেষের অবজেক্টটাকে সাবজেক্ট করব। এটা 1 নাম্বার। 2 নাম্বার এখানে বলা আছে, অর্থাৎ ভার্ব। তাহলে 2 নম্বরে আসছে ভার্ব, এই ভার্বটাকে আমরা কি করব, 2 নম্বরে নিয়ে আসবো। তাহলে 1 নম্বর আমরা অবজেক্টটাকে নেব, 2 নম্বরে আমরা ভার্বটাকে নিব। 3 নম্বর আমাদের কাজ হলো কম্পারেটিভ, অর্থাৎ এই যে অ্যাজ এর মাঝখানে যে আমাদের অ্যাডজেক্টিভটা দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভটা আমাদের কি হবে, 3 নম্বরে আসবে, অর্থাৎ পজি এর কম। প্রিয় শিক্ষার্থী,
এখানে আমরা পজিটিভের কম্পারেটিভ করার পরে ছকের মধ্যে আমরা বলছি যদি দেন এনি আদার, অর্থাৎ হচ্ছে এখানে যদি সেন্টেন্সে নো আদার থাকে তাহলে এখানে দেন এনি আদার হবে, অর্থাৎ এটি আসবে হলো আমাদের 4 নাম্বার। যদি সেন্টেন্সে অর্থাৎ কি থাকে যে দেন এনি, যদি অন নো আদার থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে নিয়ে আসবো কি দেন এনি আদার। আর যদি সেন্টেন্সের মধ্যে ভেরি ফিউ কথাটা উল্লেখ থাকে তাহলে সেখানে আমরা দেন মোস্ট আদার শব্দটা ব্যবহার করব। আর প্রথমের যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা অর্থাৎ আমাদের যে প্রথমের সাবজেক্ট আছে এই সাবজেক্টটা কি হবে 5 নম্বরে অবস্থান করবে, অর্থাৎ হচ্ছে যে সর্বশেষ আমাদের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আমাদের শেষে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে উল্লেখ্য 1 নম্বরে আসবে আমাদের অবজেক্ট, অর্থাৎ পজিটিভের যে অবজেক্ট আছে অবজেক্টটা সাবজেক্ট হবে। 2 নম্বরে আমাদের ভার্ব আসবে, অর্থাৎ ভার্বটা হলো 2 নম্বরে আসবে। এরপরে 3 নম্বর কাজ হলো পজিটিভের কম্পারেটিভ, অর্থাৎ পজিটিভের কম্পারেটিভ। এরপরে 4 নম্বর কাজ হলো নো আদার অথবা ভেরি ফিউ, দুইটার যেটা থাকবে সেইটার পরিবর্তে আমরা কি করব, অবশ্যই দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার এটা ব্যবহার করব। প্রথমের যে সাবজেক্ট আছে এটা আমরা সর্বশেষ উল্লেখ করব। এরপরে সুপারলেটিভের ঠিক একই রকম নিয়ম, যে পজিটিভ থেকে যখন আমরা সুপারলেটিভ করব তখন শেষের অবজেক্টটা 1 নম্বরে আসবে, তাহলে শেষের অবজেক্টটা 1 নম্বরে আমরা নিয়ে আসব। এরপরে 2 নম্বরে আসবে ভার্ব, অর্থাৎ 2 নম্বরে আমরা ভার্বের অবস্থান দিব। এখন যদি সেন্টেন্সে নো আদার অথবা ভেরি ফিউ, যদি নো আদার থাকে তাহলে আমরা দি ব্যবহার করব, অর্থাৎ এখানে সুপারলেটিভ করার সময় এটা 3 নম্বরে অবস্থান করবে। আর যদি সেন্টেন্সে ভেরি ফিউ থাকে তাহলে সেখানে আমরা অন অফ দি ব্যবহার করব। এরপরে পজিটিভের কম্পারেটিভ, অর্থাৎ এই যে অ্যাজের মাঝখানে যে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি করব, পজিটিভের সুপারলেটিভ, অর্থাৎ পজিটিভের সুপারলেটিভ করব। এরপরে তাহলে এটা আমাদের আসবে 4 নম্বরে, সুপারলেটিভ করার সময় এটা আমাদের 4 নম্বরে অবস্থান করবে, আর কম্পারেটিভ করলে 3 নম্বরে অবস্থান করবে। এখন এখানে এই যে প্রথমের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা শেষে অবস্থান করবে। প্রিয় শিক্ষার্থী এখানে উল্লেখ করছে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তখন যখন হলে আমরা সুপারলেটিভ করব শেষে অপর কথাটা যুক্ত করব, আর যদি সেন্টেন্সের সাবজেক্টটা কি হয় যে প্লুরাল দেওয়া থাকে তাহলে অপর কথাটা আর যুক্ত করার প্রয়োজন নেই। এখানে আমরা একটা জিনিস অবশ্যই স্মরণে রাখবো, সেটা হলো যে যখন আমরা ডিগ্রি পরিবর্তন করব, অর্থাৎ সাধারণভাবে যদি কোনো দোষ গুণ অবস্থা বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ, আর এখানে ডিগ্রি যখন আসবে তখন হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দ্বারা তুলনা করা বোঝাবে। এখন তুলনা করার সময় যে অ্যাডভার্বের মাঝে যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে সেই অ্যাডজেক্টিভটার আমরা কিভাবে পরিবর্তন করব, সেই পরিবর্তনটা নির্ভর করবে কিসের উপরে, সিলেবাল। আমরা যে সিলেবাল পড়ছি যে মনোসিলেবাল, ড্রাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল, অর্থাৎ এই মনো আর ড্রাই, যদি মনোসিলেবাল অথবা ড্রাইসিলেবাল এই দুইটা যদি থাকে, অর্থাৎ মনো ড্রাই এই দুইটা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলোকে, যেমন নাইস, এখানে পজিটিভে নাইসই থাকবে। যখন আমরা কম্পারেটিভ করব তখন কম্পারেটিভ করার সময় যদি শেষে ই থাকে শুধু আর যোগ হবে, আর যদি শেষে আর ই না থাকে তাহলে ই আর যোগ করে পরিবর্তন করতে হবে। অর্থাৎ এটা পরিবর্তনের সময় আমরা কি করব, মোনো আর ড্রাই সিলেবাল দেখলে সেই ক্ষেত্রে এই সমস্ত ওয়ার্ডগুলোকে আর অথবা ই এর দ্বারা যুক্ত করে পরিবর্তন করব। আর সুপারলেটিভ করার সময় এসটি অথবা ইএসটি, অর্থাৎ ই থাকলে সেই ক্ষেত্রে শুধু এসটি, আর যদি না থাকে তাহলে ইএসটি যুক্ত করে পরিবর্তন করব। শর্ত হলো যদি মোনো আর ড্রাই এই দুইটা সিলেবাল থাকে সেই ক্ষেত্রে পরিবর্তন করার সময় অবশ্যই ইআর অথবা ইএসটি দিয়ে আমরা পরিবর্তন করব। আর যদি ট্রাই এবং পলি, অর্থাৎ ট্রাই সিলেবাল এবং পলি সিলেবাল এই দুইটা যদি হয় সেই ক্ষেত্রে আমরা এটা পরিবর্তন করার সময়, অর্থাৎ পজিটিভে দেওয়া থাকবে যেমন বিউটিফুল, এখানে বিউটিফুলের আগে মোর বিউটিফুল, আর সুপারলেটিভ করার সময় মোস্ট বিউটিফুল দ্বারা আমরা পরিবর্তন করব। আর কিছু কিছু ওয়ার্ড আছে যে সমস্ত অ্যাডজেক্টিভের 3টা রূপই ভিন্ন, অর্থাৎ এদেরকে ব্যতিক্রম বা স্ট্রং বলা হয়, অর্থাৎ এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো 3টা রূপই পরিবর্তন, যেমন গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, অর্থাৎ এই ধরনের শব্দগুলোকে আমরা পরিবর্তন করার সময় 3টে রূপেরই পরিবর্তন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে যদি মোনো ড্রাই থাকে সেই ক্ষেত্রে ই আর ইএসটি দ্বারা পরিবর্তন করব, আর যদি ট্রাই এবং পলি থাকে সেই ক্ষেত্রে মোর অথবা মোস্ট দ্বারা আমরা পরিবর্তন করব। এখানে যেমন আমরা উদাহরণের মাধ্যমে প্রকাশ করতে পারি যে নো আদার ফলোয়ার ইজ অ্যাজ নাইস অ্যাজ দি রোজ। এখন এটাকে যখন আমরা কম্পারেটিভ করব, আমরা বলেছি যে কম্পারেটিভ করার সময়
তাহলে পজিটিভের গঠন ছিল নো আদার অথবা ভেরি ফিউ, এরপরে ছিল সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভ, তারপর শেষে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই গঠনের সাথে উদাহরণগুলো মিলিয়ে নিবে। যেমন আমরা তাহলে প্রথমে বলছি কম্পারেটিভ করার সময় শেষের অর্থাৎ পজিটিভের শেষের অবজেক্টটা সাবজেক্ট, তাহলে 1 নম্বর আমরা নিলাম হলো শেষের অবজেক্টটা সাবজেক্ট। এরপর 2 নম্বর ভার্ব, অর্থাৎ আমরা এটাকে 2 নম্বর হিসেবে নিয়ে আসলাম, যে 2 নম্বর আমাদের কাজ হলো ভার্ব। 3 নম্বর এই যে অ্যাজ এর মাঝখানে যে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভটাকে 3 নম্বর অর্থাৎ কম্পারেটিভ করতে হবে। যেমন এখানে নাইসার আমরা বলেছি যে যদি মনো আর ড্রাই থাকে সেই ক্ষেত্রে এটা ইয়ার দ্বারা অথবা আর দ্বারা পরিবর্তন করতে হয়। এরপরে 4 নম্বর আমরা বলছি যে নো আদার অথবা ভেরি ফিউ, যেটা থাকবে নো আদার থাকলে দেন এনি আদার, যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার। এখানে নো আদার উল্লেখ করা আছে, যার কারণে আমরা এটাকে নিলাম হলো দেন এনি আদার। এরপরে প্রথমের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা আমরা সর্বশেষ এখানে উল্লেখ করলাম। এখন প্রিয় শিক্ষার্থী, সুপারলেটিভ করার সময় যেমন যদি আমরা অর্থাৎ কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি, তাহলে এই সাবজেক্ট আর ভার্ব, এই সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা অপরিবর্তিত, অর্থাৎ হচ্ছে যে সাবজেক্ট ভার্ব যেমন আছে তেমনই থাকবে, এবং শেষের যে অবজেক্ট আছে শেষের অবজেক্টটা ওরকমই থাকবে। শুধুমাত্র কি যে অর্থাৎ এই আর্টিকেলটা অর্থাৎ সামনে আসবে আর অ্যাডজেক্টিভটা পরে দেবে, এইটুকুন শুধু পার্থক্য। আর যদি আমরা পজিটিভ থেকে করি তাহলে কি যে শেষের অবজেক্টটা প্রথমে আসবে, তারপর 2 নম্বরে ভার্ব আসবে, 3 নম্বরে এই নো আদার অথবা ভেরি ফিউ, এখানে নো আদার থাকলে দি, আর যদি ভেরি ফিউ থাকে তাহলে সেখানে অন অফ দি। আর এখানে কি যে এরপরে পজিটিভের সুপারলেটিভ ফর্ম, এরপরে প্রথমের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা অবজেক্ট হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে বলেছি আমরা যে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় সেখানে অপল কথাটা যুক্ত করতে হবে, যার কারণে এখানে আমরা শেষে অপল কথাটা যুক্ত করেছি। এখানে আমরা ভেরি ফিউ যুক্ত সেন্টেন্স, অর্থাৎ ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে আমরা এভাবে পরিবর্তন করতে পারি যে তাহলে প্রথমে অর্থাৎ পজিটিভের শেষের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, কাজী নজরুল ইসলাম। এরপরে 2 নম্বর আমাদের কাজ হলো ভার্ব, যেহেতু এখানে ছিল আর কিন্তু এখানে আমরা নিছি ইজ, কেন যে এইখানে ছিল সাবজেক্টটা প্লুরাল, এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, যার কারণে টেন্স অনুসারে এবং সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। সাবজেক্ট সিঙ্গুলার, টেন্স অনুসারে ভার্ব হলো ইজ, আর এখানে ছিল টেন্স অনুসারে আর, কারণ সাবজেক্টটা ছিল প্লুরাল, যার কারণে ওখানে ছিল আর। তাহলে এটা আসলো 2 নম্বর। এরপরে এখানে পজিটিভের কম্পারেটিভ, অর্থাৎ ফেমাস ছিল তখন এখানে মোর ফেমাস, 3 নম্বর, এটা আমরা নিছি 3 নম্বর। 4 নম্বর আমাদের কাজ কি, অর্থাৎ ভেরি ফিউর পরিবর্তে দ্যান মোস্ট আদার, অর্থাৎ এখানে আমরা দ্যান মোস্ট আদার শব্দটা ব্যবহার করছি। 5 নম্বর আমাদের প্রথমের যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টটাকে আমরা ব্যবহার করছি। এরপরে আমরা যদি কম্পারেটিভ থেকে পরিবর্তন করি তাহলে সাবজেক্ট ভার্ব এই দুইটা যেমন আছে তেমনই থাকবে, অবজেক্টটাও ঠিক এরকমই থাকবে। এখন আমাদের শুধু কাজ কি যে অর্থাৎ এই দ্যান মোস্ট আদারের পরিবর্তে এখানে অন অফ দি, আর যদি আমরা অর্থাৎ অন অফ দি আর এই অ্যাডজেক্টিভটা কি হবে এখানে মোস্ট ফেমাস, অর্থাৎ হচ্ছে এখানে মোস্ট ফেমাস এই কথাটা লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি আমরা পজিটিভ থেকে পরিবর্তন করি তাহলে প্রথমে আসবে কি কাজী নজরুল ইসলাম, অর্থাৎ কাজী নজরুল ইসলাম, এরপরে টেন্স অনুসারে এবং সাবজেক্ট অনুসারে ভার্ব, এরপরে এখানে ভেরি ফিউ থাকলে অন অফ দি, পজিটিভের সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ ফেমাস আছে সেখানে মোর ফেমাস, এবং প্রথমের যে সাবজেক্ট সেটা আমরা লিখছি যে যেহেতু সাবজেক্টটা প্লুরাল আছে যার কারণে আমরা সাবজেক্টটা আবার অর্থাৎ অবজেক্ট করার সময় কোনো পরিবর্তন করি নেই। প্রিয় শিক্ষার্থী, এখানে উল্লেখ যে যদি সেন্টেন্সটা অর্থাৎ নো আদার অথবা ভেরি ফিউ ছাড়া থাকে, অর্থাৎ নো আদার অথবা ভেরি ফিউ দুইটাই যদি কোনো অর্থাৎ উল্লেখ না থাকে, দুইটার কোনোটাই যদি পজিটিভের সামনে উল্লেখ না থাকে, তবে এই সমস্ত সেন্টেন্সগুলো পরিবর্তন করার সময় অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, এবং নেগেটিভ সেন্টেন্স থাকলে অ্যাফার্মেটিভে পরিবর্তন করতে হয়। যেমন কামাল ইজ অ্যাজ টল অ্যাজ জামাল, কামাল ইজ অ্যাজ টল অ্যাজ জামাল, এখানে অর্থাৎ আমরা যখন পরিবর্তন করবো সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভে দেওয়া আছে তখন নেগেটিভে পরিবর্তন করতে হবে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় নেগেটিভে পরিবর্তন করতে হবে। যেমন জামাল, প্রথমে আমরা শেষের অবজেক্টটাকে সাবজেক্ট করলাম জামাল, তারপরে ইজ আমরা 2 নম্বরে নিলাম ভার্ব, তাহলে 1 নম্বর জামাল, 2 নম্বরে ভার্ব, এরপরে 3 নম্বর আমরা বলছি এই অ্যাজ অ্যাজ উঠে যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এখানে হলো নট লেস, এরপরে টল এখানে হচ্ছে পরিবর্তন করে অর্থাৎ পজিটিভে কম্পারেটিভ যে টলার,
এরপরে দেন, অর্থাৎ সূত্র অনুসারে দেন এবং প্রথমের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা এখানে আমরা ব্যবহার করছি। তাহলে জামাল ইজ নট লেস টলার দেন কামাল, এখানে লেসও ব্যবহার করা যেতে পারে অথবা মোরও ব্যবহার করা যেতে পারে, যে জামাল ইজ নট মোর টলার দেন কামাল। যেমন টাইগার ইজ নট সো স্ট্রং অ্যাজ লায়ন, যে বাঘ সিংহের চেয়ে শক্তিশালী নয়। সুতরাং যেহেতু সেন্টেন্সটা এখানে নেগেটিভ করা আছে সুতরাং পজিটিভ কম্পারেটিভ করতে হবে। যেমন এখানে লায়ন ইজ শেষের অবজেক্টটাকে নিয়ে আসলাম আমরা, যে লায়ন, এরপরে 2 নাম্বার নিয়ে আসলাম আমরা ভার্ব। স্ট্রঙ্গার, এখানে আমরা 3 নাম্বার হলো পজিটিভের কম্পারেটিভ ব্যবহার করলাম যে স্ট্রঙ্গার, এরপরে 4 নাম্বার এটা ব্যবহার করছি স্ট্রঙ্গার দেন লায়ন, অর্থাৎ লায়ন ইজ স্ট্রঙ্গার দেন টাইগার। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই এবং পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নিয়মিত পড়াশোনা করবে। আর এই যে নিয়মগুলো দেওয়া আছে এই নিয়ম অনুসারে তোমাদের বইতে যে বোর্ড কোশ্চেন অথবা হচ্ছে মডেল কোশ্চেন আছে এই মডেল কোশ্চেনগুলো অবশ্যই নিয়মিত অনুশীলন করবে আর পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলোই তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।